প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জব লাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা হয়তোবা জানেন যে পুলিশের এএসআই পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। এই প্রজ্ঞাপনে সারা বাংলাদেশের সকল জেলা থেকে মোট 4,000 জন প্রার্থীকে এএসআই পদে নেওয়া হবে। নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগতে পারে, বয়স কত হতে হবে, সার্টিফিকেট কি কি লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা, মাঠ পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে। মাঠ পরীক্ষায় কি কি করতে হতে পারে, কি কি প্রস্তুতি নিতে হতে পারে, এসব বিষয় নিয়ে। সুতরাং আপনাদের কাছে ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে। যেহেতু ইতিপূর্বে বাংলাদেশে এভাবে প্রকাশ্যে এএসআই পদে কোনো জনবল নিয়োগ করা হয়নি, এই প্রথম বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে এএসআই পদে লোক নেওয়া হচ্ছে। উল্লেখ করা হয়েছে নির্বাচনের পূর্বেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সুতরাং অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বরের শুরুর দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। এবারে কথা বলবো শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এএসআই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস হতে হবে। এসএসসি 2.50 জিপিএ থাকতে হবে অবশ্যই, এবং এসএসসি পাশে নির্দিষ্ট কোনো জিপিএ এর কথা বলা হয়নি। এএসআই পদে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে এমএস ওয়ার্ড, এক্সেল এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। এবারে কথা বলবো বয়স সীমা নিয়ে। এএসআই পদে আপনার বয়স 19 বছর থেকে 25 বছর হতে হবে, তবে বয়স সীমা বাড়ানো হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এ বিষয়ে আমরা কনফার্ম হতে পারবো। এবারে আমরা কথা বলবো মাঠ পরীক্ষার বিস্তারিত নিয়ে। মাঠ পরীক্ষার প্রথম দিনে আপনার শারীরিক মাপ, আপনার শারীরিক গঠন যাচাই করা হবে, আপনার সকল কাগজপত্র যাচাই করা হবে। সুতরাং নিয়োগ পরীক্ষার পূর্বেই আপনারা সকল কাগজপাতি সংগ্রহ করে রেডি করে রাখবেন। দ্বিতীয় দিন ফিজিক্যাল টেস্ট করা হবে। ফিজিক্যাল টেস্টে সাধারণত লং জাম্প, পুশ আপ, সেট আপ করা হয়। আপনারা এখন থেকে একটু ব্যায়াম করবেন যাতে পরীক্ষার দিন মাঠে আপনার সমস্যা না হয়। তৃতীয় দিনে ছেলেদের 1600 মিটার দৌড় এবং মেয়েদের জন্য 1000 মিটার দৌড় নেওয়া হবে। সুতরাং আজ থেকেই আপনারা একটু সকালে দৌড়াদৌড়ি করবেন যাতে মাঠে আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা অবশ্যই এখন থেকে মাঠ পর্যায়ের যে পরীক্ষাগুলো হবে, ফিজিক্যাল টেস্টে যে পরীক্ষাগুলো হবে, সেগুলো প্র্যাকটিস করতে থাকবেন, কারণ যোগ্য প্রার্থীরাই সবসময় নির্বাচিত হয়। সুতরাং এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই আপনার আবেদন করে ফেলবেন এবং সকল কাগজপত্র এবং মাঠ পর্যায়ের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চাকরির আপডেট পেতে আমাদের জব লাইন বিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন। জব লাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ।